এইভাবে তাকবীর বলেন, আল্লাহু আকবার। তা আপনি গত 20 বছর এই কানের লতি বরাবর হাত উঠাইছেন। সৌদি আরব থেকে 20 বছর পর একজন আইসা কয়, দোস্ত এতদিন কি নামাজ পড়স? কেন? অত নামাজ তো হয় না। আরে নামাজ হয় না মানে আমি 20 বছর তো এইভাবে তাকবীর বলি। না, তাকবীর তো এই জায়গায় বলতে হবে। অথচ দেখেন, এইখানে যদি কেউ হাত উঠায়, এইখানে কেউ হাত উঠায়, এখানে হাত উঠায়, এমনকি এখানেও যদি হাত উঠায়, সর্বোচ্চ মাকরু হবে, নামাজ হবে না, এটা কি বলতে পারবে? যদি কেউ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যদি কেউ বলে, সর্বোচ্চ মাকরু বলতে পারবে, কিন্তু নামাজ হবে না, এটা কেউ বলতে পারবে না। এখন আপনার দেখেন, ওই বেচারা এতদিন নামাজ পড়ে এইভাবে, তাইসা বলে তুই তো এইভাবে কেন, তুই এইভাবে হাত উঠাবি। এই বেচারা তো পেরেশানিতে পড়ে গেছে। আরে ঘটনা কি? তো উনি কি করছে, যিনি বলছে সেইভাবে হাত উঠানো, তাকে নিয়ে গেছে আপনার টিকেরপুর মাদ্রাসায়। নিয়ে যাওয়ার পর বড় মুহাদ্দিস সাহেবের সাথে দেখা করায় দিচ্ছে। তো দেখা করানোর পর মুহাদ্দিস সাহেবরা বলতেছে, হুজুর আমি তো গত 20 বছর এইভাবেই নামাজ পড়লাম, হঠাৎ সৌদি থেকে আইসা বলতেছে আমি নাকি এইভাবে এখন থেকে হাত উঠাইতে হবে, ঘটনা কি বুঝাই দেন তো। তো হুজুর এবার বললেন, আপনারা যে উনি বলছে এখানে হাত উঠাইতে হবে, দলিল দিছে? কয় হ্যাঁ। কয় কোন কিতাবের? কয় মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস। তো আসলে ওই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন, দুই হাত উঠাইতেন কাঁধ বরাবর। বলেন কি বরাবর? কাঁধ বরাবর। তো মুহাদ্দিস সাহেব বললেন, আচ্ছা আপনি 390 নাম্বার হাদিস অনুযায়ী ওনারে দাওয়াত দিতেছেন কাঁধ বরাবর হাত উঠে দেই তো? হ্যাঁ। তো উনি পাল্টা বললেন, আপনি 391 নাম্বার হাদিসটা পড়ছেন মুসলিম শরীফের, 90টা না বললেন, পরের হাদিসটা পড়ছেন? তা আমি তো পরের হাদিস পড়ি নাই। পরেরটা একটু দেখেন। তো পরের হাদিসের মধ্যে লেখা, আন মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবা মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন হাত উঠাইতেন। সাহাবা মালিক ইবনুল হুয়াইরিস বলেন, আল্লাহ নবী যখন হাত উঠাইতেন, নবীজির হাতগুলোর দিকে তাকায় দেখতাম, হাত্তা ইউহাদি বিহিমা উযুনাই, আল্লাহ নবীর দুই হাত কান বরাবর উঠাইতেন। কি বরাবর? তাহলে 390 নাম্বার হাদিসে কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিসে কি বরাবর? কান বরাবর। তা আপনি ওই হাদিসটা কেন দেখলেন না? 391 নাম্বার হাদিসের শেষের দিকে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী যখন নামাজ শুরু করতেন, নামাজ শুরু করার পর নবীর দিকে তাকায় দেখতাম, আল্লাহ নবীর হাতগুলা হাত্তা ইউহাজি বিহিমা ফুরুআ উযুনাইহি, আল্লাহ নবীর দুই হাত কানের লতি বরাবর উঠাইতেন। কি বরাবর? তাহলে কাঁধ পাইলাম, কান পাইলাম, কানের লতি পাইলাম। বলেন তো, মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসে আছে কাঁধ, 391 নাম্বার হাদিসে আছে কান, 391 নাম্বার হাদিসের শেষে আছে কানের লতি। কি আছে? কানের। এখন আপনি যে আইসা ওই বেচারার ভুল ধরলেন, তো বেচারা 391টা পালন করছে, আর আপনি বললেন না আমি 390টা। আমি যদি আপনার পাল্টা বলি, উনি 391 নবীর হাদিস অনুযায়ী তো চলছে, তা আপনার সমস্যাটা ছিল কোথায়? কি বলেন? উনি তো সঠিক সুন্নাহের উপরে ছিল। 390 নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিস তো কোনো জাল দুর্বল হাদিস মুসলিম শরীফে নাই। মুসলিম শরীফ বুখারী শরীফে কোনো জাল দুর্বল হাদিস নাই, সব সহিহ হাদিস। তো মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস সহিহ কিনা? আরে বলেন সহিহ কিনা? তো 391টা সহিহ কিনা? তো এই বেচারায় তো 391 নাম্বার সহিহ হাদিসের উপরে ছিল, আপনি কেন আইসা তাকে নতুন দাওয়াত দিলেন? হ্যাঁ, এখন আমার দিকে তাকান, এই যে দেখেন হাত উঠাইলাম আমি। তহাবি শরীফের 1 নম্বর খন্ড 144 নম্বর পৃষ্ঠা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের এই দুই বৃদ্ধা